আসবে? কেন আমাদের বিজেপির মারবে? কেন আমাদেরকে র‍্যাব মারবে? আমরা কি করতেছি? আমরা কোন রাষ্ট্রদ্রোহী মার্কা কোন কাজ করছি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের ভেতরে যে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে এই স্বৈরাচার সরকার এবং তার জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর থেকে আরো বেশি ক্ষুব্ধ হলো শিক্ষার্থীরা। দর্শক, আসুন আমরা সরাসরি সর্বশেষ আপডেট জানবো এই কোটা আন্দোলনের কি হতে যাচ্ছে, আর কোন জেলা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের সংঘর্ষ চলছে, ছাত্রলীগের কি হতে যাচ্ছে দেশের ভেতরে, বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে শিক্ষার্থী এবং পুলিশের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র এলাকা, বাড্ডা থেকে রামপুরাগামী যেই সড়ক, এই প্রগতি সরণের এই অংশটুকু, এবং যেটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে কিন্তু পুলিশকে ধাওয়া দিয়ে তারা, এখানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি, এর ভেতরে কিন্তু সে একরকম পুলিশ ঢুকে গেছে। বাইরে থেকে শিক্ষার্থীরা এখন ইটপাটকেল নিক্ষেপ করছে। দেখতে পেয়েছি আমরা যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। মুখে লাগছে? কই ছিলেন আপনি? আমি এখানে সামনে ছিলাম। গুলি মারতেছে ভিতর থেকে, আমাদেরকে গুলি করা হচ্ছে। পুলিশ আজকে সরকার দালালি করতেছে, অনেক খুনি, ওরা আমাদের ভাইদের রংপুরে গুলি করছে বুকের উপরে, আজকে আমাদের বুকে গুলি চালাইছে। এই জবাব প্রশাসন দেবে, এইটাই সরকারের। কিছুক্ষণ পর পর গুলির শব্দ আসছে এবং এখানে ইটপাটকেল পাল্টাপাল্টি নিক্ষেপ করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের যে ভবনটি সেটিকে ঘিরে আসলে মূলত শিক্ষার্থীরা সমান ইটপাটকেল নিক্ষেপ করে চলেছে। আর যেটি দেখতে পাচ্ছি আমরা যে এই পুরো সড়কটি, ওইদিকে কেউ হয়তো রাস্তায় কিছু একটার উপর আগুন ধরিয়ে দিয়েছে, ফলে ধোঁয়া একদম আচ্ছন্ন হয়ে গেছে যতটুকু চোখ যায়। এবং এর দুই পাশে আমরা সকাল থেকে যারা দেখেছি যে আসলে যানচলাচল এমনিতেই কম ছিল, তার উপর এখন আসলে এই পরিস্থিতির কারণে এই সড়কটি পুরোপুরি বন্ধই রয়েছে বলতে হবে। এবং সেখানে উৎসুক জনতা যেমন রয়েছে, তরুণ কিশোরদের একটা উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই অংশটিতে খানিকক্ষণ পরপর গুলির শব্দ ভেসে আসছিল, দু একটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে। ফলে সার্বিকভাবে এখানকার পরিস্থিতি এখন রীতিমতো উত্তপ্ত। আবু সাইদ আমাদের মতো ছিল, নিষ্পাপ, ওর হাতে অস্ত্র ছিল না। আমি গণতান্ত্রিক দেশ নিয়ে বাস করি না, আমার কি কথা বলার অধিকার নাই? ওইসব শহীদ ভাইদের রক্তের সাথে আমরা বেইমানি করব না, আমরাও জীবন দিব। এই যুদ্ধ অংশগ্রহণ করবে তাদেরকে কোটা ভাতা 100% দেওয়া হবে, 100% দেওয়া হবে। আপনারা যদি বলতে পারেন 70% মুক্তিযুদ্ধ, 30% সাধারণ, ও মাই গড 120% কি করা হয়, হাস্যকর। আমরা এখানে 100% নিতে পারবো না। 6000 mAh battery, one and only Power Master Next G N73. আজকে আবার নতুন করে কি বলছেন? আর আবু সাইদ ভাই বিচার কে করবে? কে করবে? সরকার করবে। কে করবে? তাই মারছে কে? আবু সাইদ ভাই আমি হতে পারতাম।
আমাদেরকে দুর্ব্যবহার করতেছে, হাসাহাসি করতেছে কেন? আমাদের নিয়ে লিটারালি মক করা হইতেছে যে আমরা আন্দোলন করে এখন নিচে চোখ লেখা চলে যাইতেছি। এটা কোন ধরনের দেশ? আমি গণতান্ত্রিক দেশ নিয়ে বাস করি না? আমার কি কথা বলার অধিকার নাই? তাহলে আমি যদি কথা বলি তাহলে আপনি কেন আমাকে ই করতে পারবেন? আপনারা এখান থেকে চলে যান, সকল সাজোয়া যান নিয়ে এখান থেকে চলে যান। আমরা পুলিশ ভাইদের আহ্বান জানাচ্ছি, আপনারা সকল যান নিয়ে এখান থেকে চলে যান, সকল সাজোয়া যান নিয়ে চলে যান, সকল অস্ত্র নিয়ে চলে যান। আমাদের ক্যাম্পাস আমরা প্রোটেক্ট করব। নিরাপত্তার দরকার হয় আমাদের ক্যাম্পাস যদি নিরাপত্তার দরকার হয় আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। আপনারা যদি মনে করেন যে আমাদের মুখে গুলি চালাবেন, আমরা কিন্তু তা মেনে নেব না, আমরা প্রতিরোধ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে বেইমানি করতে পারেন, কিন্তু যারা শহীদ হয়েছে ওই সব শহীদ ভাইদের রক্তের সাথে আমরা বেইমানি করব না। প্রয়োজন হলে আমরাও জীবন দিব, এখান থেকে চলে যাব না। যদি আপনাদের বিবেক থাকে তাহলে এখান থেকে চলে যান, আর যদি কারো ঘুরে মরে থাকেন তাহলে দেখি আপনাদের কত সহজ আর আমাদের কত সহজ। কেন পুলিশ আসবে? কেন আমাদের বিজেপির মারবে? কেন আমাদেরকে র‍্যাব মারবে? আমরা কি করতেছি? আমরা কোন রাষ্ট্রদ্রোহী মার্কা কোন কাজ করছে? আমরা যদি ভুল কাজ করি, আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি, প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে? পুলিশ আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে, আমাদের গায়ের উপরে টিয়ার গ্যাস মারতেছে। আমার চোখের সামনে কি পরিমাণ মানুষজন হাত কাটা পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে। আমি নিজে দেখছি নিজের চোখে 3 জনের পা ভাঙা, হাত কাটা, বাজে অবস্থা। আমরা লাঠি সোটা নিয়েছিলাম কিন্তু আমরা কাউরে কোনো আঘাত দিই নাই। একের পর এক চোখের সামনে টিয়ার সেল ফাটাইছে, আমরা স্টিল ছিলাম। তারপর যখন এটা অবস্থা এত বাজে হয়েছে প্রত্যেকটা গেট বন্ধ, আমরা সবাই কলা ভবনের সামনে দিয়ে লাফায় নামছি। নামার পরে আমরা কি দেখছি জানেন? 2-3 জনের প্রেসের অবধি গায়ের মধ্যে, পায়ের মধ্যে গুলি লাগছে, রাবার বুলেট লাগছে, চোখের সামনে টিয়ার গ্যাস ছাড়ছে, পায়ের উপরে টিয়ার গ্যাস ছাড়ছে। ফাইজলামি। এই যে মল চত্বর, এইদিকে একটা সবুজ ঘাস, এদিকে একটা সবুজ ঘাস। আমাদেরকে বলছে ক্যাম্পাসের ভিতরে থাকো, ক্যাম্পাসের ভিতরে কোনো ঝামেলা নেই। এতদিন অবধি আমাদেরকে বুঝাইছে যে বহিরাগতরা আমাদেরকে মারে। আর এটা আমাদের বহিরাগত, আমাদের পুলিশ, আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে, আমাদের গায়ের উপরে টিয়ার গ্যাস মারতেছে। আমার চোখের সামনে কি পরিমাণ মানুষজন হাত কাটা পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে। আমি নিজে দেখছি নিজের চোখে 3 জনের পা ভাঙা, হাত কাটা, বাজে অবস্থা। আমি জানি না টিয়ার গ্যাসের পরে কি হয়েছে, আমি শুধু আমার ডিপার্টমেন্টের খবর নিয়েছি। সবাই নিজেদের মতন করে সবাই খোঁজ খবর নিতেছে। আর বুলেট লাগছে আমার চোখের সামনে 2 জনের। একজনের পায়ের বুলেট আমি নিজের চোখে দেখছি, আর এদিকে একটু আগে একজন আসছে, এটা আপনারা সবাই দেখছেন। এই হচ্ছে বর্তমানের অবস্থা। দেখেন আমাদের সবাইকে কেমনে চিল্লাচিল্লি করে বের করার চেষ্টা করতেছে। কেন পুলিশ আসবে? কেন আমাদের বিজেপির মারবে? কেন আমাদেরকে র‍্যাব মারবে? আমরা কি করতেছি? আমরা কোন রাষ্ট্রদ্রোহী মার্কা কোন কাজ করছে? আমরা কারোর কাছে কোনো অ্যাটাক করছি? এদেরকে এই সরকারি ওয়েপেন্স গুলো কেন দেওয়া হয়েছে ভাই? কেন এদেরকে দেওয়া হয়েছে? এদের অন্যায়ের বিপক্ষে দেওয়ার জন্য, দেশে কোনো অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি না হয়। আমরা কি কোনো কিছু করছি? আমরা তাদের শেল্টার পর্যন্ত আমরা দিচ্ছি, যাতে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি এরা তাতে আক্রমণ না। দর্শক, স্ক্রিনে আমরা কোটা আন্দোলন সর্বশেষ আপডেট সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। এখন আমরা নতুন করে এই শিক্ষার্থীরা আবারও কি কর্মসূচি দিতে যাচ্ছে এবং দেশের ভিতরে এটা আরো কত রণক্ষেত্র রূপ ধারণ করতে যাচ্ছে, ভয়াবহ বিস্তারিত এই রিপোর্টে। বলা যায় বেশ কঠিনভাবেই সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স ছাড়া সবকিছু বন্ধ। সেই খবরের প্রতিফলন পাওয়া যাচ্ছে গণমাধ্যমে। যেমন আজকে সকালেই প্রথম আলো যেই খবরটি আপ করেছে তাতে বলা হচ্ছে, শনির আখড়া কাজলার রাস্তায় হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে, রায়ের বাগে চলছে না যান। রাজধানীর শনির আখড়া ও কাজলা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। রায়ের বাগের কদমতলী এলাকায় সকাল 8:30টার দিকে যানবাহন চলতে দেখা যায়নি। তার মানে বুঝতে পারছেন দর্শক, সকাল থেকেই একেবারে আপন গতিতে সবকিছু বন্ধ হয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে। এখনো পর্যন্ত কিন্তু কোনো মানুষ বা আন্দোলনকারীদের পক্ষে শিক্ষার্থীরা নেমেছে তার কিন্তু খবর নেই। কিন্তু গতকালকে আগের রাতে শনির আখড়ায় সহ আশেপাশে এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, দফায় দফায় গভীর রাত পর্যন্ত যে হামলা হাঙ্গামা, তার প্রভাব পড়েছে কিন্তু গোটা রাজধানী সহ সারা দেশে, যার কারণে কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা সেটি আপন গতিতেই সেটি পালিত হওয়া শুরু করেছে।
দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা পর্যন্ত আসতে পেরেছে। সেখানে ব্যারিকেড থাকায় বাসগুলো আটকে গেছে। বাস থেকে নেমে অসংখ্য যাত্রী মালপত্র নিয়ে হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অনেকে বলছেন তারা কর্মস্থলে যাওয়ার জন্য কোনো পরিবহন না পেয়ে হেঁটে যাচ্ছেন। অনেক পোশাক শ্রমিককেও হেঁটে যেতে দেখা গেছে। সকাল 7টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রায় সবকটি গেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। ক্যাম্পাসের ভেতরে ছিল অনেকটাই ফাঁকা। গতকাল বুধবার ছুটির দিনেও ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়কে অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রাতে শনির আখড়ার কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক ঘুরে দেখা গেছে অন্তত 20টি জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু বিজেপি, আনসার, পুলিশ সর্বাত্মকভাবে রাস্তায় নেমেছে, কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তার কারণ এত বিপুল সংখ্যক মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে নেমেছে, যেটা অকল্পনীয়, যেটি কোনোভাবেই তারা সামাল দিতে পারছে না। রাত 12:30টার দিকে শনির আখড়ার কাজলা থেকে রায়ের বাগ হয়ে সাইনবোর্ড পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। অপরদিকে যাত্রাবাড়ি থানার সামনে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, আর্মড ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। কিছুক্ষণ পরপর আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি এমন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পর্যন্ত একদিকে কোণঠাসা হয়ে গেছে এবং তারাও তাদের নিরাপত্তা আত্মরক্ষার জন্য সাউন্ড গ্রেনেড মেরে সন্ত্রস্ত করছে বা ভীত করছে আন্দোলনকারীদেরকে, কিন্তু সেটিও সামাল দেওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। মোটামুটি সেই পরিস্থিতিটার কথা দর্শক আপনারা জানেন। পুলিশের কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের ঘোষণা ও পুলিশের তৎপরতার মুখে অনেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ ক্যাম্পাস ছেড়ে যান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও হাল ছেড়ে দিয়েছেন, বলছেন যে ক্যাম্পাস তার নিয়ন্ত্রণে নেই। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। মোট কথা, যেই ঘটনাটা শুরুতেই নিয়ন্ত্রণ করা যেত, দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করে সমাধান করা যেত, সেটি না করে এক ধরনের সংঘাতকে উস্কে দেয়া হচ্ছে। এখন দেখলাম যে অনেকে এই আগুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।